কুষ্টিয়া পানি নিষ্কাশনের নালা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। পানি প্রবাহের পথে রোধ করায় জলাবদ্ধতায় পড়েছে কুমারখালী উপজেলা সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় 510 হেক্টর জমি। এতে করে চরম ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। দুষ্ট চক্রের হাত থেকে অবৈধ দখলমুক্ত করতে সমাধানের আশ্বাস মিলেছে উপজেলা প্রশাসনের কাছ থেকে। পুরো মাঠ জুড়ে কোথাও হাঁটু আর কোথাও কোমর পানি। বছরের প্রায় অর্ধেকের বেশি সময় জুড়েই পানিতে ডুবে থাকে এসব জমি। একসময় 2 ফসল চাষ করা এসব জমিতে এখন বছরে মাত্র একবার ধান আবাদ করতে পারেন কৃষক। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দালালপুর, শিলাইদহ সহ আরও কয়েকটি ইউনিয়নের। পানি নিষ্কাশনের নালা কেউ ভরাট করে বসতি গড়েছেন, আবার বাদ দিয়ে কেউ কেউ করছেন মাছ চাষ। এতে আবাদযোগ্য জমি জলাবদ্ধতার কবলে পড়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বাড়ি করে রাস্তা ব্লক করে ফেলেছে পথটা, ওই জন্য পানি বাড়ায় না, এখন এই বিলটা শুকায় না। পানি ধরেন সবাই থাকে, আপনার ধানটা হয় না, 1 বছর হয়, তাও আপনি প্রত্যেক জায়গায় কচুরি মচুরি জঙ্গল, বিশাল জঙ্গল। মাঠে ফসল খুব ভালো হয় না, 1 বছর ধান হয়, শাক মাছ তুলে মানুষ খাচ্ছে, মানুষের অভাব। বছরে 7 থেকে 8 মাস প্রায় পানির নিচে থাকছে 510 হেক্টর কৃষি জমি। 1 দশক ধরে এভাবে চলে আসলেও কৃষকদের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ এই জনপ্রতিনিধির। প্রশাসনকে লিখিত দেওয়ার পরেও এর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আসলে হয়নি। জলাবদ্ধতার কারণে প্রতিবছর প্রায় 20 কোটি টাকার শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু রবি মৌসুম ব্যতীত বাকি যে 2 মৌসুম, খরিফ 1 খরিফ 2, এতে কোনো ফসল হয় না। 1 ফসলি জমিটাকে যদি আমরা 3 ফসলি জমিতে রূপান্তর করতে পারি, তাতে আমাদের আনুমানিক প্রায় 20 কোটি টাকার অধিক ফসল উৎপাদন করা সম্ভব। অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সমস্যা সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। করে যেন আগামীতে এই জলাবদ্ধতাটা না হয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে যেন জলাবদ্ধতা নিরসন করা যায়, এই বিষয়ে আমরা সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের মধ্যে আছি। সরকারিভাবে খাল খননের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন করা হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি দূর হবে দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা হাজারো কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।